মিরপুর একাডেমি মাঠে খেলোয়াড়দের অটোগ্রাফ নিচ্ছেন একজন বিদেশি, সেই সাথে ছবিও তুলছেন নিজের সংগ্রহে রাখার জন্য। বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি বিদেশির এমন ভালোবাসা দেখে যে কারো মন জুড়াবে, কিন্তু একাডেমি মাঠে খেলোয়াড়দের এত কাছে গিয়ে দীর্ঘ সময় ধরে কোনো বিদেশি ভক্ত থাকতে পারে কিনা সেই প্রশ্নটাও থেকে যায়। খেলোয়াড়দের নিরাপত্তাই বা কোথায়? খোঁজ নিয়ে জানা গেছে এই ক্রিকেট ভক্ত ব্রিটিশ নাগরিক ডোমিনিক লুকউড। মাছরাঙ্গার ক্যামেরা দীর্ঘ সময় তার গতিবিধির ওপর নজর রাখে। মিরপুরে যখন একাডেমি মাঠে চলছিল দলগুলোর অনুশীলন, তখন মূল মাঠে চলছিল ঢাকা প্রিমিয়ার লিগের খেলা। বিসিবির গ্রাউন্ডস বিভাগের গেট দিয়েও মূল মাঠে চলে যান এই ব্রিটিশ, অথচ এই গেট দিয়ে শুধুমাত্র বোর্ডের কর্মীরা ছাড়া আর কেউ যাওয়া আসা করতে পারে না। চলমান ডিপিএল ফিক্সিং ইস্যুতে বেশ কঠোর অবস্থানে আছে বিসিবি, আর তাই মাঠে অবাধ প্রবেশও আছে নিষেধাজ্ঞা। আকুর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় ডোমিনিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বয়স ৪৯ বছর। তিনি একজন ব্রিটিশ নাগরিক হলেও ১৫ বছর ধরে তুরস্কে বসবাস করছেন। বাংলাদেশে এসেছেন ক্রিকেটারদের সাইন আর ছবি সংগ্রহ করতে। দেশে দেশে বেরিয়ে ক্রিকেটারদের সাইন সংগ্রহ করাই তার শখ। ২৮ মার্চ বাংলাদেশ থেকে চলে যাবেন তিনি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এমনকি আম্পায়ারদের রুমেও ঢুকেন ডোমিনিক। বিষয়টা আসর শুরুর আগেই জানিয়েছিল সিসিডিএম। আকসুর যে ব্যাপারটা আছে, ওদের যে নিয়মকানুনগুলো আছে, এগুলো সম্বন্ধে আসলে আমাদের অনেক অফিসিয়ালি অনেক কিছু জানে না। ম্যাচ অফিসিয়াল যে জোনটা আছে, সেই জোনটাকে তারা রেস্ট্রিক্টেড রাখে। তো ওই জোনে যত্র মানুষের যাতায়াতটা যাতে না হয়, সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে আমরা একটা ইনস্ট্রাকশন পেয়েছি যে এখানে একটা নিয়মের মধ্যে থাকবে, তখন আমাকে কিছু বলা লাগবে না। সে অটোমেটিক্যালি এখানে যে সিকিউরিটি থাকবে, সিকিউরিটি তাকে বলবে যে আপনার এন্ট্রেন্সটা নাই, তার এন্ট্রেন্সটা আছে, আপনাকে এখানে বসতে হবে। ডোমিনিক যতদিন বাংলাদেশে থাকবে তাকে নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছে আকু।